বীর শহীদদের মূর্তিতে মাল্যদান করে হুল দিবস পালন করা হলো গঙ্গাসাগরে। মূলত ইংরেজ আমলে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সিধু ও কানু। তাই সিধু ও কানু সহ সকল আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে আজ এই দিবস পালন করা হলো। প্রতি বছর 30শে জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে আদিবাসীরা। আজ দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর উত্তরপাড়ায় এই দিনটিকে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধান, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল, সমাজসেবী শিক্ষক পলাশ দাস সহ একাধিক ব্যক্তিবর্গ। বীর শহীদদের সিধু ও কানু মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পর আদিবাসী নৃত্যতে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তার অর্থ হচ্ছে বিপ্লব, বিদ্রোহ, সংগ্রাম। আমাদের যারা বীর নেতা ওই সিধু আর কানু, সিধু মুর্মু, কানু মুর্মু, এরা যারা সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল, ওরা নেতৃত্ব দিয়েছিল। তো ওর ফলে আমাদের যারা ইংরেজ ছিল, ইংরেজ জমিদারের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছিল। সেই জন্য ওনাদের শ্রদ্ধা ও স্মরণ করার জন্য আমরা এই দিনটাকে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানটা কোন জায়গায় পালন হচ্ছে এবং কারা আয়োজন করেছে? আজকে এটা আয়োজন করছে গঙ্গাসাগর উত্তরপাড়া আদিবাসী আদি বুনিয়াদী মিলন সংঘ ক্লাব, আর এই জায়গাটা হচ্ছে গঙ্গাসাগর উত্তরপাড়া। মূলত আদিবাসী সম্প্রদায়কে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে লড়াই ছিল ভারত মাতার যে পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে মুক্ত করার লক্ষ্যে যে লড়াই আন্দোলনটা করেছিলেন, সেই লড়াই আন্দোলনের রূপরেখা তৈরির জন্যে প্রত্যেক বছর 30শে জুন, প্রতি বছর 30শে জুন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা এমনি করে আমাদের যে সিধু কানুর যে মূর্তি স্থাপিত করে তারা সিধু কানুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজকের সেই পুণ্যদিন, আজকের সেই মহান দিন, গঙ্গাসাগর উত্তরপাড়া আদিবাসী ভাই বোনেরা একত্রিতভাবে তাদের শ্রদ্ধা নিবেদন করলেন সিধু কানুর প্রতি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সিধু কানুর দেশমাতৃকার প্রতি যে অবদান, সেই অবদান আমরা সবাই জানি, ইতিহাসের পাতায় আমরা সবাই জানি, আমরা পড়েছিও, জেনেছিও, এবং তাকে আজকে এই মুহূর্তে দিনে স্মরণ করলাম, সমস্ত যে প্রণাম জানালাম, শ্রদ্ধা জানালাম। এবং সত্যি কথা বলতে গেলে এর পিছিয়ে পড়া সম্প্রদায় না, আমি এইটুকু বলো ডাইরেক্টলি বলছি যে এর পিছিয়ে পড়া সম্প্রদায় নয়, ঠিক আছে। আজকে দেশের সর্বোচ্চ উঁচু পদেই কিন্তু আমাদের এই আদিবাসী মানুষই আছে, ঠিক আছে। যে মা বসে আছে জানেন দ্রৌপদী মুর্মু, তাহলে সেই জায়গা থেকে আদিবাসী শ্রেণী এরা পিছিয়ে থাকবে, এরা একটা দলিতভাবে এদেরকে দেখা হবে, নিচুকে দেখা হবে। এই জায়গাটা থেকে সম্প্রীতির বার্তা, আমাদের সৌভ্রাতৃত্বর বার্তা, ঐক্যতার বার্তা আমাদের বেশি করে জাগ্রত করতে হবে। এরাও এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কারণ এই জাতি হচ্ছে সম্প্রীতির, আদিবাসী গোষ্ঠী হচ্ছে এরা সম্প্রীতির কথা বলে, এরা সৌভ্রাতৃত্বের কথা বলে, একতার কথা বলে। 1855 সালে সেই 60,000 একসঙ্গে সাঁওতাল মিলে যে সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আমরা জানি, আমরা সেটা থেকে অনুপ্রাণিত হয়েছি। আর সেই দেশের প্রতি আত্মত্যাগের দ্বারা আজকে দেশটা আস্তে আস্তে সবার আত্মত্যাগের দ্বারা, আত্মবলিদানের দ্বারা আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এবং আজকে শুধু স্বাধীন নয়, যে কথাটা বললাম, আজকে দেশের সর্বোচ্চ পদে আমাদের একজন মা আদিবাসী হিসেবে বসে আছে। এটাই হচ্ছে সিধু কানুর আত্মত্যাগের, মানে আমার নিজের ব্যক্তিত্ব বলে আত্মত্যাগের যে উদ্দেশ্য দিয়ে তারা আত্মত্যাগ করেছিল, আদিবাসী সম্মানের কথা ভেবে, আদিবাসীদের উপর নিপীড়নের তারা যাদের বিরুদ্ধে তারা আত্মত্যাগ করেছিল, তাদের আত্মত্যাগ প্রকৃতপক্ষে মূল্য পেয়েছে বা সফলতা পেয়েছে। আজকে দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি হিসেবে বসে আছেন, এটা সেটাই বার্তা প্রমাণ করে। তাই আপনি যারা এখনও আদিবাসীদের সম্প্রদায়দের, এই ভাইদের, এই বোনদের, এই মায়েদের নিচু চোখে দেখছেন, দেখবেন না। এই জাতীয় ঐক্যতার কথা বলে, সম্প্রীতির কথা বলে, সৌভ্রাতৃত্বের কথা বলে। আসুন আমরা হাতে হাত মিলে আমরা ভ্রাতৃত্বের সঙ্গে এদের সঙ্গে একই সঙ্গে থাকি এবং আমাদের দেশটাকে আস্তে আস্তে অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাই।